খাদান কি কোনোভাবে কর্পোরেট বুকিং করছে, এটা নিয়ে একটা বিরাট বড় ন্যারেটিভ তৈরি হয়েছে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে একটা ন্যারেটিভ খুব বেশি করে তৈরি হয়েছে, যেটা সো কল্ড অডিয়েন্সের ন্যারেটিভ, যে খাদানের কথাই এখানে বলা হচ্ছে। আচ্ছা, প্রথম টালিগঞ্জে পুতুল খেলার মতন ছবি নিয়ে কথা বলা হয়েছে আই থিঙ্ক, এবং অমর সঙ্গী নিয়ে কথা বলা হয়েছে, যেরকম পোস্টার, বিশেষ করে বিক্রম দাস, যেখানে পোস্টার ছিল। আমি নিজে শেয়ারও করেছিলাম আমার পেজ, মানে ফেসবুকে যে প্রোফাইল আছে সেখান থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখানে যদি খাদানের কথা বলা হয়, খাদানের কথা যদি বলতে হয়, তাহলে তো বহুরূপীর কথাও আসছে। তাহলে বহুরূপীর সময়ও এই কথাগুলো বলা উচিত। তার মানে বহুরূপীকেও অ্যাড্রেস করা হয়েছে। এবার যদি এই দুটো ছবিকে টার্গেট করা হয় যে এই দুটো ছবি ফেক ফিগার্স দিচ্ছে, প্রথমত বলি, বহুরূপী যে ফিগার্সটা দিয়েছে সেটা গ্রস ফিগার। এই ফিগারটা কিন্তু অ্যামাজন অভিযানের সময়ও গ্রস ফিগারটা এসছিল। তো সিমিলারভাবে এটাতে বহুরূপীর গ্রস ফিগার দিয়েছে সে কিছু। এবার প্রথম কাউন্টার পয়েন্ট হচ্ছে কর্পোরেট বুকিং এত পরিমাণে। ধরো তোমার টিকিট বিক্রি হচ্ছে 10 টাকার, তুমি দেখাচ্ছ সেটা 100 টাকার টিকিট বিক্রি হচ্ছে, যেরকম গেম চেঞ্জার, কেস খেয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এইটা যদি হয়, মানে জল মেশাতে মেশাতে দুধ আছে এইটুকু আর জল মেশাচ্ছ এতটা, তাহলে কিন্তু যখন রেড হবে বা যখন ইনকাম ট্যাক্স থেকে আসবে, তাদেরকে কিন্তু তুমি মানে কিছু প্রমাণ করতে পারবেন। এবং সেটা আজকের দিনে দাঁড়িয়ে 2025 সালে এত বেশি মানে কী বলবো, সোশ্যাল মিডিয়া ওয়ার্ড হয়ে গেছে, এত বেশি লোকের সামনে সবটা চলে আসছে, যে আজকে এই জিনিসগুলো লুকিয়ে রাখা যাবে না। যেরকম পুষ্পা 2 এর ক্ষেত্রে যে কালেকশন ওরা কমিয়ে বলছে, কেন? কারণ যাতে ওদের ট্যাক্স না দিতে হয়। তো ব্যাপারটা এটা। এবং ট্যাক্স নিয়ে তো কী একটা যে তামঝাম চলছে, ওটা নিয়ে তো মানে আলাদা করে কথা বলা যায়, যে কীভাবে মিডিল ক্লাস লোকজনরা ঝাড় খাচ্ছে এই ট্যাক্সের জন্য। যাই হোক, সেটা একটা গভর্নমেন্টকে ঠোকা, সেটা আলাদা বিষয়, সেটা এইটার সাথে কোনো যুক্ত নয়। এবার আমি ধরলাম বহুরূপী যে কালেকশনটা দিয়েছে, কত? বহুরূপী 21 কোটি টাকার কালেকশন বলেছে লাস্ট অব্দি, বোধহয় 21 না 22 এরকম কিছু একটা বলেছে। তো 21 কোটি টাকার কালেকশনের ভিতরে আমি কত টাকার জল ধরতে পারি? 5 কোটি টাকা জল মেশাতে পারে। কিন্তু তুমি কি বলতে পারো যে 21 কোটি টাকার কালেকশনের ভিতরে, না ভাই, 5 কোটি টাকা মাল্টিপ্লেক্স থেকে এসছে বা 6 কোটি টাকা মাল্টিপ্লেক্স থেকে এসছে, খুব মেরে কেটে হলে আর 4 কোটি টাকা হল থেকে এসছে, 10 কোটি টাকা, বাকি 10 কোটি টাকায় জল? এটা তুমি বলতে পারো না। ইম্পসিবল, সম্ভবই না। বহুরূপীর কথাই বলছি আমি। মানে অনেকে তো মনে করে আমি উইন্ডোজ প্রোডাকশনের হেটার, তো একদম হ্যাঁ, আমি আমার কোনো বলতে দ্বিধা নেই, আমি হেটার। তো যদি তাই হয়, তারপরেও একজন হেটারও এই কথাটা বলতে বাধ্য হচ্ছে, 10 কোটি টাকা জল মেশানো ইম্পসিবল ব্যাপার। ইম্পসিবল, 10 কোটি 12 কোটি জল মেশানো ইম্পসিবল ব্যাপার। কেন বলো তো? ধরা পড়ে যাবে তো ভাই। এক তো অডিয়েন্সের কাছে ধরা পড়বে, সেকেন্ড তো এই যে ইনকাম ট্যাক্স যে জিনিসপত্রগুলো রয়েছে তাদের কাছেও ধরা পড়বে, এবং তখন কিন্তু কেস খেয়ে যাবে। ওরা অ্যাটলিস্ট এটা বলতে পারে যে ভাই, আমার 21 কোটি টাকার কালেকশন হয়েছে, সেটা আমার গ্রস ফিগার, আমার হয়তো 18 কোটি টাকার নেট কালেকশন হয়েছে, বা হয়তো 17 কোটি টাকার নেট কালেকশন হয়েছে, আমি গ্রস ফিগারটা বলেছি। এই অবধি ওরা যেতে পারে, কিন্তু এর থেকে বেশি এদিক ওদিক হতে পারে না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এবার এই কর্পোরেট বুকিংয়ে কি ক্ষতি আছে? দেখো, এটাও তো এক ধরনের কর্পোরেট বুকিং। স্কাই ফোর্সে যেভাবে টিকিট সেল করানো হলো প্রথম দিনে, আমরা তো ফ্রিতে সিনেমাটা দেখলাম, নাহলে তো আমরা দেখতে যেতাম না, তাহলে তো আমরা ভালো সিনেমাটা দেখতাম না। ধরো কারোর কোনো ওই সিনেমাটা দেখতে যাওয়ার ইচ্ছা নেই, আমি কিন্তু খাদানের প্রসঙ্গে আসিনি এখন অবধি। কারোর ওই সিনেমাটা পার্টিকুলার কোনো একটা ছবি দেখতে যাওয়ার কোনো ইচ্ছে নেই, তাকে ফ্রিতে দেখানো হলো, এবার দেখ ভাই কত ভালো ছবি, সে তো 5টা লোককে গিয়ে বলবে, ওয়ার্ড অফ মাউথ বলবে। আর এটা তো আজকে না, এটা তো কত বছর ধরে কর্পোরেট বুকিং জিনিসটা রয়েছে। বড় বড় কোম্পানিজে এ ধরনের জিনিসপত্র দেওয়া হয়, টিকিটস দেওয়া হয়, এবং বিভিন্ন জায়গায় এগুলোকেই বলে কর্পোরেট বুকিং আই থিঙ্ক। আমি যদি ভুল না হই, তো আমি ভুল হতেও পারি, আমার জ্ঞান খুব সীমিত, সেখান থেকে আমি কথা বলছি। এতে কিন্তু খুব ক্ষতি নেই আমার মনে হয়। এবার সেখানে ফেক ফিগার্স কতটা বাড়ানো হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে। ধরো একটা নাম্বারস তুমি দেখে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, হ্যাঁ, তুমি কতটা মানে এই যে বাংলা ছবিগুলোর কালেকশন নাম্বারস দেওয়া হয়েছে, ভালো চলেছে তাই দিয়েছে। 2024 সালে কিন্তু এমন নয় যে খুব খারাপ বাংলা ছবি চলেছে তাই জন্য নাম্বারস দেওয়া হয়েছে, এরকম ভুলভাল নাম্বারস। কারণ এর একটা ট্যালি বেরোয় প্রত্যেক বছর, এবছরে কিন্তু সেটা 66 কোটি টাকার ট্যালি হয়েছে। মানে মোটামুটি এত কম ছবি রিলিজ করেছে, এত ছবি ফ্লপ খেয়েছে, তারপরেও এত টাকার কালেকশন হয়েছে শুধুমাত্র বহুরূপী আর খাদানের জোরে। তো এই দুটো ছবি একটা হিউজ কালেকশন করেছে। এবার আসি একটা করা কথায়, বহুরূপী যেখানে যেখানে হাউসফুল গেছে, সেই হলগুলোতে তোমরা একবার ভিজিট করেছো, তাহলে তো বুঝতে পারবে যে আমার কাছে ক্ষমতা আছে ভাই, আমার কাছে ক্ষমতা আছে, আমি 10 লাখ 15 লাখ 30 লাখ 25 লাখ কেন 1 কোটি টাকার টিকিট কেটে নেবো, ক্ষমতা আছে না মানলাম আমি। কিন্তু সিটগুলো তো ফাঁকা থাকবে, হল থেকে লোক কারা বেরোচ্ছে, ওরা কারা? ওরা কি ভূত? নয় তো। তাহলে এখানেই একটা পয়েন্ট, যে কর্পোরেট বুকিং বাংলায় কতটা পরিমাণে হয়েছে। অবভিয়াসলি হয়েছে,
বাইরের থেকে এই জিনিসটা আসবে, এটা খুব স্বাভাবিক, এটা একটা পার্ট অফ প্রমোশন, তাই না? তো আমরা এগোবো না পিছোবো, তো এটা একটা পার্ট অফ প্রমোশন, এটাতে বড় কোনো ক্ষতি আছে কি? আমি অন্তত দেখতে পাচ্ছি না, হতে পারে, থাকতেই পারে, কিন্তু আমার এটা মনে হয়। প্রথমত আমি বহুরূপীর এক্সাম্পল দিলাম, কারণ খাদানেরটা দিলে বলবে তুমি দেব ফ্যান তাই তুমি বলছো। এবার খাদানের কথা বলি। খাদানের অনেকে বলছে টপ 3 মাল্টিপ্লেক্স চেন থেকে 2,77,00,000 টাকা কালেকশন, কী করে 20 কোটি টাকার কালেকশন হয়? আচ্ছা দাঁড়াও দেখাই, তোমাকে দেখায়, চোখের সামনে প্রমাণ দেখাচ্ছে, হ্যাঁ, কী করে 20 কোটি টাকার কালেকশন হয়। দুবাই টুবাই তো ছেড়ে দাও, এই যে কী করে 20 কোটি টাকার কালেকশন হয়। এই সিনেমা হলটা কোন সিনেমা হল? উদয়ন সিনেমা, দেখেছো? একটু দেখো তো লোকটা। আচ্ছা, এই সিনেমা হলটা কোন সিনেমা হল? উদয়ন সিনেমা। গেট ভেঙে লোক ঢুকছে। আরও দেখাচ্ছি, প্রচুর আছে এরকম, একটা উদাহরণ না, ওয়েট, এটা কোন সিনেমা হল? সোনালি ডানলপ, 1250 সিটার সিনেমা হল। একবার টিকিট কালেকশনের ওখানে ইয়েতে দেখো তো, একটা শো হাউসফুল গেলে কত টাকার টিকিট বিক্রি হয়। এটা কোন সিনেমা হল? সোনালি ডানলপ। আচ্ছা, আরও আছে, ও মানে উদাহরণের শেষ নেই। এটা কোন সিনেমা হল? দেখেছো সামনে মোটামুটি কত 5,000 লোক থাকবে মিনিমাম সামনে। এটা কোন সিনেমা হল? দক্ষিণ বারাসাত। আচ্ছা, আরও প্রচুর আছে, প্রচুর, এরকম উদাহরণের শেষ নেই। মানে সিঙ্গেল স্ক্রিন ট্যুর করেছে ভাগ্যিস, তাই জন্য আমরা কিছু ছবি দেবদার পক্ষ থেকে দেখতে পেয়েছি। আচ্ছা, আবার দেখাই তোমাদেরকে, এ দেখো, এটা কোন সিনেমা হল? প্রিয়া বোধ হয়, সম্ভবত, খুব ভুল না করে থাকি। না, এটা প্রিয়াও নয়, এটা অন্য কোনো সিনেমা হল, যাই হোক আমার মনে পড়ছে না এটা কোন সিনেমা হল, যেহেতু আমি যাইনি বোধ হয় এই সিনেমা হলটাতে। এইটা একটা। আচ্ছা, বাগনানে গেছিলো। এছাড়া এই যে এইটা বোধ হয় প্রিয়া, এটা প্রিয়া। নবীনাথ তো বোধ হয় ছবি টবি তোলেনি। স্টার থিয়েটার, এই যে স্টার থিয়েটার হাউসফুল, দেখতে পাচ্ছ? স্টার থিয়েটার কিন্তু কালেকশন আসে না, মানে স্টার থিয়েটারের কালেকশন কিন্তু ইনক্লুডেড নয় ওই মাল্টিপ্লেক্স কালেকশনের সাথে, বলে দিচ্ছি। এটা কোন সিনেমা হল? স্টার থিয়েটার। তো আমার কাছে তো চিত্রগুলো ক্লিয়ার, আমার কাছে তো চিত্রগুলো ক্লিয়ার, আমার কাছে তো ছবিগুলো রয়েছে, আমার কাছে তো মাল্টিপ্লেক্সের ছবি নয়। এ বাবা, আজকালকার দিনে হাউসফুল বোর্ড দেখছে, তো ফেক নাম্বারস দেওয়াটা খুব ইজি। দেবদা ঘুম থেকে উঠে 100 কোটি টাকা বলেই দিতে পারে, ঠিক আছে, কিন্তু আমি তো প্রমাণটাও একদিক দিয়ে পাচ্ছি। আমি বারবার বলি যে পাঠানের কালেকশনে অনেকে বলে কর্পোরেট বুকিং করা আছে, ভালো কথা, নিশ্চয়ই থাকতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। আমার কাছে অন্তত আমার মনে হয় যে সেই কালেকশনে কতটা জল মেশানো আছে। তুমি মানে এটা কত 60-40 করতে পারবে না, 60% জল আর 40% কালেকশন, ইম্পসিবল, পারবে না তুমি। যে ছবিটা করবে সেই ছবিটা কিন্তু তার পার্ট 2 আসবে না, সব থেকে বড়ো কথা, এটাই সব থেকে বড়ো কথা। যদি সেই কালেকশানটা ফেক হয় তাহলে তার পার্ট 2 আসবে না। কীরকম? দেখো ব্রহ্মাস্ত্র কালেকশানটা কিন্তু অনেকটা ফেক ছিল, যে কারণে তার পার্ট 2 আসেনি, ধর্মা বিক্রি হয়ে গেছে, ব্যাপারটা এরকম, বুঝলে তো? কিন্তু এখানে গল্পটা এরকম না। এখানে যদি আজকে তুমি মানে একটা এক্সাম্পল বলো, এসবিএফ কি গরু, এসবিএফ কি গাধা? যদি ইয়ের কালেকশানটা ফেক হয়, মানে আমি যদি ধরি খাদানের কালেকশান ফেক, আর ভাই ঠিক আছে, দেব চূড়ান্ত একটা লোক এবং ফেক জিনিসপত্র করছে, সেই ইন্ডাস্ট্রির ক্ষতি করছে, আমি যদি এটা ধরেও নিই, তাহলে ইয়ের কালেকশানটা ফেক, মানে তার মানে এই খাদানের কালেকশানটা ফেক, তাহলে রঘু ডাকাত কী করে অ্যানাউন্স হলো? এসবিএফ কেন অ্যানাউন্স করতে গেল রঘু ডাকাত? তার মানে তারা গাধা, তারা এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে, তারা এত প্রডিউসার হিসেবে তারা এত রিনুন, তারা গাধা, কারণ তারা এতদিন ধরে যে ছবিটা করছিল না শুধু বাজেটের ভয়ে, তারা এত লোক দেখে সেই ছবিটা করছে। কেন করছে? ছবির কালেকশন 50 কোটিতে নিয়ে যাওয়া বাংলা ইন্ডাস্ট্রি থেকে, আমি শিওর দেবদাই সেটা নিয়ে যাবেন এবং বড়োভাবে নিয়ে যাবেন। এবং এই যে ওপেনিং লাগাটা, এখন এটা খুব ইম্পর্ট্যান্ট যে প্রথম 1 সপ্তাহে তোমার ছবিকে প্রমাণ করতে হবে, আদারওয়াইজ তোমার ছবি ঝাড় খেয়ে যাবে। এবং দেবদা কিন্তু প্রত্যেক যে কটা ছবি রিলিজ করেছে রিসেন্ট টাইমসে, সব কটা ছবিতে প্রথম 1 সপ্তাহতেই প্রমাণ করেছে যে ছবিটা ব্যবসা করার যোগ্য, তবেই কিন্তু হল মালিক রাখবে। তোমার ছবি ভালো হোক কি খারাপ ডাজন্ট ম্যাটার হচ্ছে দর্শকের সাথে কানেক্ট করতে পারছে কিনা। পাটালিগঞ্জের পুতুল খেলা দর্শকের সাথে কানেক্ট করতে পারেনি, তাই চলেনি, পরিষ্কার কথা। আমার পছন্দ হতেই পারে, আমার পার্সোনাল পছন্দটা তো আমি দর্শকের ঘাড়ে চাপিয়ে দিতে পারি না। যেরকম অনেকেই বলে যে নাকি অনেক ভালো ছবি, বহুরূপী নাকি অনেক ভালো ছবি, খাদান অত ভালো ছবি না। আর আমার কাছে তো আমি বেশি এন্টারটেনমেন্ট খাদান থেকে পেয়েছি, মস্তি পেয়েছি ভাই, নেচেছি, সেইটা তো আমি পাবো না। নাচতে তো পারবো না আমি, রাজার নাচ যেরকম সেরকম তো বহুরূপী থেকে নাচতে পারবো, সামনে গিয়ে উৎসব তো করতে পারবো না। সেইটা হচ্ছে খাদান, সেলিব্রেশন, বুঝলে তো? তো
এটি ম্যাক্সিমাম লোকের কাছে সিটি মেরেছে। আমি চিৎকার, আমি সেদিনকে লাস্ট 6 উইকে, আজও যদি তুমি খাদানের রেসপন্স দেখো, আজকে 26শে জানুয়ারি, আজকে খাদানের রেসপন্স দেখো হিউজ। এগুলো তো কর্পোরেট বুকিং হতে পারে না। ওই যে বললাম, তুমি বলতে পারো যে ভাই 20 কোটি টাকা বলছে, তার ভিতরে 5 কোটি টাকার জল হতে পারে, কিন্তু তুমি বলতে পারো না যে 15 কোটি টাকার জল। এবং এই 5 কোটি টাকার জল মেশানোটা বলিউড যদি মিশিয়ে থাকে, সাউথ যদি মিশিয়ে থাকে, আমরা কি অন্যায় করছি? যদি মিশিয়েও থাকে, কথার কথা বলছি, দেবদা অতটা ডিসঅনেস্ট না। এটা খুব সুন্দরভাবে সুজিতদা বলেছেন যে আমরা কালেকশনটাকে কমিয়ে বলছি। অন্য কোনো প্রোডাকশন হাউস হলে খাদান যে লেভেলের স্টর্ম তৈরি করেছে, এরম করে কালেকশন বাড়াতো, এরম করে। হ্যাঁ, বাংলায় অতিরিক্ত কালেকশন বাড়িয়ে বাড়িয়ে বলা, এই জিনিসটা কিন্তু বন্ধ হওয়া উচিত। কিন্তু এবার আমার কাছে কথা হচ্ছে যে এই যে সমস্ত ছোট প্রোডাকশনও কি বক্স অফিস বলছে, যারা চললো, যারা ম্যাসিভ চললো, বহুরূপী বললো, টেক্কা বললো, এর বাইরে কি কেউ কালেকশন বললো না কিন্তু কালেকশন। তার মানে কি, যে ছবি চলবে সেই ছবিটাই কিন্তু কালেকশন বলবে, মানে সেই ছবিটারই কিন্তু কালেকশন সামনে আসবে, তাই না? তো এখান থেকে ব্যাপার হচ্ছে যে ছবিটা সেই লেভেলে চলছে, মানে আগের বছর আমরা যদি 22-এ 23-এ সব জায়গাতেই দেখি, যে ছবিটা চলেছে, যেরকম কর্ণ সুবর্ণের গুপ্তধন ভালো চলেছে, কালেকশন সামনে এসছে। অপরাজিত ওদের কালেকশন সামনে এনেছিল। তো এইটা হচ্ছে ব্যাপার আমাদের বাংলা ছবির। এইটা মানে দীর্ঘদিন ধরে আমি দেখে আসছি যে ওরা কালেকশন তখনই বলে যখন ওদের ছবিটা ভালো চলে। যেরকম কাছের মানুষ ছবিটার কালেকশন কি জানা যায়? জানা যায় না। তো একটা মারাত্মক চলেছে এটা বলা যায় না, ডিসেন্ট চলেছে, হয়ে গেছে। এবার যদি দেবদা তো নিজে স্বীকার করেন টেক্কা যে কম চলেছে, সেটা তো দেবদা নিজে বলেন, তাই না? তো এখান থেকে দাঁড়িয়ে একটা কথা দেখো, ওই ছবিটা, ওই বাঘা যতীন ছবিটা, সেই ছবিটারও কিন্তু কালেকশন সামনে আসেনি, বলেনি কিন্তু কালেকশন। কিন্তু খাদানের ক্ষেত্রে কেন বলছে? কারণ এইরকম কালেকশন, এরকম ম্যামোর জিনিস, এবং ওর জন্য মানে ফেক কালেকশন জানানোর জন্য সিনেমাটার বক্স অফিস কালেকশন হতে হবে। সেই কালেকশনটাই যদি না হয়, একেবারেই যদি দর্শক না যায়, তাহলে কিন্তু সম্ভব না কালেকশন হওয়া। এবং কালেকশন যদি না হয়, তাহলে তুমি তার উপরে জলটাও মেশাতে পারবে না। 1 কোটি টাকার কালেকশন হবে, তবে না বলবে 1 কোটি 10 লাখ টাকার কালেকশন হয়েছে। সেটাও তো হতে হবে সেই ছবিগুলোকে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে। বাই বাই।